হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ আমরা কিছু প্র্যাকটিস করব। তো আমরা আগের ভিডিওতে দেখছি যে কিভাবে থার্ড অ্যাঙ্গেল পজিশন কি আর হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল পজিশন কি। এখন আমাদের সেটা প্র্যাকটিস করতে হবে অবশ্যই। কারণ আমাদের জাস্ট থিওরি পড়লে হবে না। আমাদের হ্যান্ডস অন ওয়ার্ক করতে হবে। হ্যান্ডস অন প্র্যাকটিস করতে হবে। তো এই ধরনের হচ্ছে ফিগার আসবে অবশ্যই। এই ধরনের ফিগারটা খুবই কমন। এইটা ফিগার, তারপরে আরেকটা আচ্ছা, এটা সেকশন ভিউ। এই ফিগারটা হচ্ছে কমন। মানে এগুলো হচ্ছে কমন ফিগার। তো এগুলো ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ এবং সাইড ভিউ আঁকতে বলে। আ বাট আমরা ফ্রন্ট ভিউ ফার্স্টে আঁকি, তারপর টপ ভিউ আঁকি, তারপর আপনাদের জন্য আমি সাইড ভিউ এঁকে দিব। ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো চলুন শুরু করা যাক। তো এটা আমার কি বলে জানি? এটা আমাদের প্রবলেম হয়েছিল। তো এই প্রবলেমের একটা সলিউশন বের করছি। তো এই সলিউশনটা আমি পরে কোনো এক ভিডিওতে বলব। ঠিক আছে? তো ওকে, দেন শুরু করা যাক। তো এখানে হচ্ছে আমাদের কি করতে হবে? ফার্স্ট এ আমাদের ফ্রন্ট ভিউ আঁকতে হবে। এখন দিয়ে দেওয়া আছে, এটা দেওয়া থাকবে। এটা প্রত্যেকটা আপনাদের পরীক্ষার সময় হোক বা এমনিতে অ্যাসাইনমেন্ট হোক, যে সময়ই হোক, ওখানে বলে দেওয়া থাকবে আপনার ফ্রন্ট ভিউ কোনটা হবে। মানে তীর চিহ্ন দেওয়া থাকবে, একটা হিন্টস দেওয়া থাকবে। তো এখানে একটা হিন্টস দেওয়া আছে, সেটা হচ্ছে এরকম তীর চিহ্ন একটা দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনার ফ্রন্ট ভিউ। তো আপনি ফ্রন্ট হিসেবে আপনি যখন ফ্রন্টে এই বস্তুটা দেখবেন, তখন আপনি কিরকম দেখবেন, তাই না? সেটাই হচ্ছে আমাদের আঁকতে হবে। ফ্রন্টে যখন আপনি দেখবেন, তখন কিন্তু আপনার এইটুকু কিন্তু ভিজুয়ালাইজ হবে না যে এইটুকু কিন্তু আমি হচ্ছে ছবিতে আঁকি দেখে। এইটুকু কিন্তু ভিজুয়ালাইজ হবে না, তাই না? এইটুকু ভিজুয়ালাইজ কিন্তু হবে না। কতটুকু ভিজুয়ালাইজ হবে? এই যে এইটুকু ভিজুয়ালাইজ হবে। আরে, কই গেল? আচ্ছা ওয়েট, এইটা হ্যাঁ, ড্র ইউজ করি। তো এই যে এইটুকু ভিজুয়ালাইজ হবে, তাই না? তারপরে এইটুকু প্লেন ভিজুয়ালাইজ হবে, তাই না? আর কতটুকু এই ২ টাই তো ভিজুয়ালাইজ হবে, তাই না? এই ২ টাই তো ভিজুয়ালাইজ হবে। তাহলে দেখতে কিরকম হবে? এইরকম, 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 এরকম, এরকম, এরকম। তাই না? তারপরে এইরকম, এরকম। এইটুকু ভিজুয়ালাইজ হবে। দ্যাটস ইট। আর এইরকম। তাই না? আমরা আশা করি বুঝে গেছি যে আসলে কতটুকু ভিজুয়ালাইজ হতে পারে। তো চলুন আমরা আঁকাআঁকি শুরু করে দিই। অটোক্যাডে আসলাম। এবার হচ্ছে আমাদের এটুকু 60 নিতে বলছে। ওকে, নো সমস্যা। আমরা 60 নিলাম। আমরা F8 প্রেস করব যাতে হচ্ছে সমান হয়। 60 নিলাম। এরপর হচ্ছে আ আমরা 40 নিব। 60 তো অনেক বড় হইছে। তো আমরা এখান থেকে 40 নিব। 40 নিলাম। তারপর হচ্ছে আ ওকে, 40 নিলাম। আচ্ছা, 40 নিলাম প্লাস কি এইটুকু দেখা যাবে না? তার মানে 40 প্লাস 20 প্লাস 20, 20 নিলাম। এবার হচ্ছে আমাদের এটুকু আসতে হবে। এটুকু হচ্ছে কি আমাদের 20, 20 আসলাম। তারপর হচ্ছে আ তারপর কতটুকু আসবে? তারপরে এইটুক বাকি থাকবে, তাই না? এটুকু আমাদের আঁকতে হবে এখন। তো ওকে, আমরা আঁকি। এটুকুও তো 20, তাই না? এইটুকুও যদি 20 হয়, এটুকুও তো 20 হবে, তাই না? এটুকুও তো 20 হবে। তাহলে চলুন আমরা 20 ইউজ করি। এটা কাটি। কাটার পর হচ্ছে এখানে কি আমাদের 20 দিতে হবে না? 40 র পরে। তো এখানে আমাদের 40 কোথায় ছিল? এই যে এখানে, না এটা না। এই যে এটা 40 ছিল না? এন্ড পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে? এরপরে এখান থেকে আমরা 20 আঁকবো। 20 আঁকলাম। তারপর হচ্ছে আমাদের নিচে কতটুকু আছে? এতটুকুতে কতটুকু আছে? এটুকু তো আমরা জানি। আমরা কিন্তু এটুকু এটা আমরা জানি না তো আদলে আমরা জানি না কিন্তু। তো আমাদের বেরও করা লাগবে না। আমাদের ওইটুকু লাগবেও না। দেখাচ্ছি। তো আমাদের কতটুকু লাগবে? আমাদের এইটুক তো জানা আছে। এইটুক জানা আছে না? আমরা এইটুকু ইউজ করলাম। 20 ইউজ করলাম। তারপরে কি আমাদের এই পর্যন্ত আমরা আনলাম। এই পর্যন্ত আনলাম আমরা। ওকে? এবার দেখেন তো আমি যদি এখান থেকে কাটি, তাহলেই তো হয়ে গেল। শেষ। দেখছেন? কত সহজ না? তো এভাবে করে আপনারা করতে পারেন। তারপর হচ্ছে এখন আপনি দেখতে পাচ্তেছেন এখান থেকে এই পর্যন্ত একটা টানা দেওয়া আছে। তাই না? একটা টানা দেওয়া আছে। টানা দেওয়া আছে। তো আমরা হচ্ছে এখানে একটা টানি দিব। এই যে টানি দিব। ওয়েট, F8 টা ক্লিক করলাম। হয়ে গেল। শেষ। তো এইটুকু হয়ে গেল। এবার এইটুকু কাটলাম, এইটুকুও দিলাম। এখন আমরা একটা ট্রিম ইউজ করব। ট্রিম ইউজ করব। ট্রিম ইউজ করে একটু কাটলাম। এবার ঠিক আছে। এইটুকু কিন্তু এমনিও দেখা যাচ্ছে না, তাই না? এটা কিন্তু কোনো লাইন নাই বা কোনো অবজেক্ট নেই। তো সুতরাং আমাদের ফ্রন্ট ভিউ হচ্ছে এইটাই। আমাদের ফ্রন্ট ভিউ এতটুকুই। ঠিক আছে? তো আপনারা ফ্রন্ট ভিউ হিসেবে আরেকটা জিনিস খেয়াল করবেন। না, ঠিকই আছে। হ্যাঁ, ঠিকই আছে। দেখেন ফ্রন্ট ভিউ হচ্ছে এরকমই দেখাবে আপনাদের ফ্রন্ট ভিউ।
ঠিক আছে? এরপর আপনারা হচ্ছে ডাইমেনশনটা সিলেক্ট করে দিবেন। আমি আর এটা করলাম না, এটা ফ্রন্ট ভিউ। আপনারা হচ্ছে আমি এখানে টেস্ট করে লিখে দিবেন লাইক দ্যাট পরীক্ষার সময় যেকোনো সময় এরকম টেস্ট করে লিখে দিবেন যে ফ্রন্ট ভিউ। ঠিক আছে? ফ্রন্ট ভিউ। তো লেখাটা অনেক ছোট হয়ে গেছে না? এটা আপনারা বড় করতে পারেন। কিভাবে? এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে প্রপার্টিস এ যাবেন। প্রপার্টিস এ গেলে তো এখানে আপনার ফন্ট দেখেন, ফন্টের আপনার থাকবে। আ বড় ছোট করে এই যে টেক্সট টাইপ পাবেন। টেক্সট টাইপ ৫ দিয়ে দিন। ৫ মনে হয় এটা স্ট্যান্ডার্ড হবে। হ্যাঁ, ৫ স্ট্যান্ডার্ড হইছে। তো আপনারা জাস্ট এখানে কাজ করে দিবেন। এই যে ফ্রন্ট ভিউ এসে গেল। এবার হচ্ছে আপনারা টপ ভিউ করবেন। টপ ভিউ কিভাবে আঁকবো আমরা? টপ ভিউ এর জন্য আপনি দেখেন একটু খেয়াল করে। টপ ভিউ এর জন্য কিন্তু আমরা কতটুক দেখব? কতটুক দেখব? এতটুক দেখব না? এতটুক দেখব। তাই না? এতটুক দেখব। তারপরে আমরা এতটুক দেখব। তাই না? তারপরে আমরা এতটুক দেখব। তাই না? আমরা ফ্রন্ট ভিউতে সরি টপ ভিউতে কিন্তু আমরা এতটুক দেখব। এইটুক দেখব, এইটুক দেখব, এইটুক দেখব, এইটুক দেখব। তো চলুন আমরা হচ্ছে এটুকুই ডিজাইন করি। তো আ যেহেতু ডিজাইন করতেছি টপ ভিউ, তো আমরা আচ্ছা এখান থেকে এইটুক নেই। আগে এইটুক নেই 16 নিই। 16 নেব। নিলাম 60। এরপর হচ্ছে আমরা কতটুক নেব? আ কতটুক নেওয়া যায়? এখান থেকে এই পর্যন্ত। এটাও তো 60, এটাও তো 60 হিসাব করেন। তো এটাও তো 60 ই হবে। 60 তো ওই পাশেরটুকু 60 মানে লিটারালি একটা বক্স আরকি। এটা তো 60 বক্স এঁকে ফেললাম। কারণ এটা পুরো একটা বর্গক্ষেত্র লাগতেছে, তাই না? তো এখন দেখেন এইরকম কি আমি যদি টপ ভিউতে দেখি তখন কি দেখব? এখানে একটা লাইনের মতন দেখব না, জাস্ট এখানে একটা লাইনের মতন দেখব না। ওটাই আমরা এখন আঁকবো। যে এই যে এটা দিব, এটা ধরে 20 দিব। 20 দূরত্বে আছে। ওকে? তারপর হচ্ছে এটা আমরা ধরে এই পর্যন্ত আনবো। শেষ, শেষ। তারপরে এইটুকু দেখেন, এইটুকু কিন্তু 20 আছে। এইটুক তো 20 ছিল, এইটুক তো 20 আছে। তো আমাদের এইটুকুতে দিতে হবে। 20 দিব। তারপরে এখান থেকে কেটে দিব। হয়ে গেল। এবার হচ্ছে আমাদের কি এটুক আঁকতে হবে না? এটুক আঁকতে হবে না, এটুক তো আঁকা লাগবে। এটুক কতটুকু? এটুকুও তো 20। তাহলে আমরা 20 আঁকবো। 20 আঁকবো কি? হ্যাঁ, 20 আঁকবো। এই যে এখান থেকে এ পর্যন্ত 20 আঁকবো। এখন বলেন তো আর কিছু দেখানোর বাকি আছে? এইটুকু আমরা দেখায় ফেললাম। এইটুক আমরা এই যে এই লাইনটুকু আমরা দেখায় ফেললাম। এইখানে যে দাগ আছে একটা সেটাও বুঝা যাইতেছে। তারপরে আবার এইটুকু এঁকে ফেললাম। এই জায়গাতে একটা দাগ আছে, এই যে এই দাগটা এটাও বুঝা যাইতেছে। তো মোটামুটি আমাদের টপ ভিউ আঁকা শেষ। ঠিক আছে? তো এটা আপনার চাইলে কপি করে এখানে পেস্ট করতে পারেন। পেস্ট করলে তারপরে আপনারা এখানে হলো এডিট করতে পারেন। আপনাদের সুবিধা হবে। আপনাদের সুবিধা হবে। এই আরকি। তারপর আপনার সাইড ভিউ যদি আঁকতে চান, সাইড ভিউ কি কোনটা আঁকতে চান? এটা যদি সাইড ভিউ আঁকতে চান, তাহলে কিরকম দেখতে হবে? আপনারা এটুক দেখতে পাবেন। আচ্ছা আমি এটুকু ইরেজ করে দেই। তাহলে বুঝতে সুবিধা হবে। এটুক দেখতে পাবেন, এটুক দেখতে পারবেন, আর হচ্ছে এটুক দেখতে পাবেন। আমার কাছে মনে হয় সাইড ভিউটা আপনাদের জন্য একটা এইচডাব্লিউ থাকলো। তো আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে বলবেন যে আপনি সাইড ভিউ আঁকতে পারছেন কি পারছেন না। ঠিক আছে? এটা আপনারা কমেন্ট সেকশনে বলবেন। ওকে? তো এটা হচ্ছে ফ্রন্ট ভিউ আর হচ্ছে টপ ভিউ। শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ডিজাইনটা আপনারা কিভাবে ফ্রন্ট ভিউ, টপ ভিউ আঁকবেন এবং সাইড ভিউটা আপনাদের জন্য আমি টাস্ক দিয়ে দিতে চাই। কারণ যদি আমিই আঁকি, আপনারা যদি বসে দেখেন তাহলে হচ্ছে আপনারা কোনদিনও শিখতে পারবেন না AutoCAD। ইভেন AutoCAD আপনার হাতেই আসবে না। কারণ AutoCAD জিনিসটা আমি যখন ফার্স্ট ধরছি তখন আমার কাছে সবকিছু পারফেক্ট লাগতো। মানে আমি একটা কাজ করতাম, ওইটা আবার ওভাররাইড হয়ে যেত। মানে কোন ধরনের প্রবলেম ফেস করতে হয়েছিল। AutoCAD এত সহজ জিনিস না। ১ম দিকে অনেকটা প্যারা খেতে হবে। যখন ১ম এ হাতে এসে পড়বে একদম AutoCAD, তখন আপনার জন্য একদম সুবিধা হয়ে যাবে। আমার কাছে মনে হবে এগুলি আসলে পুরো পানি। বাট আপনাদের এই যে এইটা আসলে টপ ভিউ তে দেওয়া আছে। আপনারা চাইলে এটা লেফট করতে পারেন, এটা রাইট করতে পারেন, দেখতে পারেন, হ্যাঁ? আমি এগুলি করি বইসা। এই যে আ তো এই আরকি। তো আপনারা চাইলে আবার টপ ভিউ তে আনতে পারবেন। ঠিক আছে? এরকম রোটেট করতে পারবেন। তো মজার আছে এগুলো অনেক। ঠিক আছে? টপ ভিউ টা আমরা এনে ফেললাম। ঠিক আছে? টপ ভিউটা অন্যদিকে গেল। তো এটা হচ্ছে আপনারা চাইলে আবার আ করতে পারবেন। সাত প্যানেল করে আবার হচ্ছে আমি আগের মতো নিয়ে আসলাম। এইটাই। তো এই তো গাইস ভিডিওস এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন। আর বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন পড়ালেখার ভিডিও আপনার কাছে আসে। দ্যাটস ইট। আ টাটা।